নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো নতুন আরেকটি রেসিপি। কিভাবে এই ঝরঝরে পোলাও, দেখুন ঠিক একদম একটা দানার সঙ্গে আর একটা দানা লেগে নেই কিন্তু ভাতে। এইভাবে ঝরঝরে পোলাও কিভাবে বানাবেন? প্রথমে কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে একটু গন্ধ বের হলে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলে, আদার একটা সুন্দর গন্ধ বের হলেই আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার আমি এই চালগুলোকে ধুয়ে রেখেছিলাম, এটা কামিনী ভোগ চালগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিছুক্ষণ আগেই। এবার আমি এটাকে বেশ সুন্দর করে একটু হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার চাল যতটা পরিমাণ তার 1.5 গুণ পরিমাণ জল দিয়ে দেব, কিন্তু সবটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। কারণ কোনো চাল খুব বেশি জল লাগে ফোটার জন্য, আবার কোনো চাল খুব অল্প জলেই হয়ে যায়, তাই সেটা বুঝে নিয়ে আমি অল্প করে দেব। প্রথমে জলটা দিয়ে দিয়েছি, 1.5 গুণ করে মেপে রেখেছিলাম, কিছুটা জল দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এবার চালটা ফুটতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আমি একটু হলুদ দিয়ে দেব, হলুদটা ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ফুটতে ছেড়ে দিয়েছি। এবার দেখছি যে চালটা আমার আরও একটু হওয়ার দরকার, 80 থেকে 90% পর্যন্ত হওয়া অপেক্ষা করতে হবে। এবার এই জন্য আমি আরও 1 কাপ জল এখানে একটু করে অ্যাড করে নিলাম। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে পুরো চালটা কিন্তু সেদ্ধ হয়নি এখনো, আরও একটু হওয়া বাকি আছে, 80% মতো হয়েছে। এবার 80% হওয়া পরিস্থিতিতেই আমাকে চিনিটা দিতে হবে। চিনিটা দেওয়ার পর চিনি থেকে একটা জল বের হয়, সেই জলে বাকি 20% হয়ে যাবে, আর সুন্দর ঝরঝরেও হবে। এই টিপসটি খেয়াল করে যদি করতে পারেন তাহলে আপনার পোলাওটি হয়ে উঠবে পুরো ঝরঝরে, সুন্দর গন্ধযুক্ত, মন ভরানো পোলাও। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই রকম পোলাওয়ের সঙ্গে যদি মেথি চিকেন এবং আলুর দম ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে সেই রেসিপিটি দুটো পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।